আপনারা জানেন কৃষ্ণনগর পৌরসভাতে এই মুহূর্তে কৃষ্ণনগর পৌরসভার যে কাউন্সিলর পরিষেবা সেটা নেই। কৃষ্ণনগর পৌরসভার বোর্ড ভেঙে গেছে, কিন্তু কৃষ্ণনগর পৌরসভায় অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এসডিও সাহেবকে দায়িত্ব দেওয়া আছে। কিন্তু তা সত্ত্বেও গতকাল রাত থেকে কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলরদের ঘনিষ্ঠজনরা তারা অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন নিয়ে একটি বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে এবং এই বিভ্রান্তিকর খবর ছড়িয়ে সাধারণ মানুষকে হয়রান করানোর চেষ্টা করছে। তার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে নতুন সরকারকে কালিমালিপ্ত করা। তারা প্রচার করছে যে 3-4টি ওয়ার্ড নিয়ে কোনো একটা জায়গায় সেখানে যেটা পূর্বে তাদের সেট ছিল সেই সেট নাকি ভেরিফিকেশন হবে। এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকেও জানানো হয়েছে যে এইরকম কোনো খবর তাদের কাছে নেই। আমি সম্মানীয় এসডিও সাহেবের সাথেও কথা বলেছি, তিনিও বলেছেন যে এরকম কোনো বিষয় তারা জানেন না। সুতরাং সাধারণ মানুষকে আমি আশ্বস্ত করছি, সাধারণ মানুষ আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে অন্তর্ভুক্ত ছিলেন, যারা অন্নপূর্ণার ভাণ্ডারে যাদেরকে সুযোগ সুবিধা যারা পাবেন আগামীতে, তারা সম্পূর্ণ নিশ্চিত থাকুন। কোনো রকম অন্নপূর্ণা ভাণ্ডারে যদি ভেরিফিকেশন হয় সেটা আমরা সরকারি মাধ্যম দিয়ে অবশ্যই ঘোষণা করব। বিধায়ক হিসাবে আপনাদের নিশ্চিত করছি যে আপনারা সম্পূর্ণ নিশ্চিত থাকুন। ভেরিফিকেশন কিভাবে হবে, কবে হবে, এ সম্পর্কে একেবারে এসডিওর সদরের তরফ থেকে, আপনাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে, বিধায়কের তরফ থেকে আপনাদের নিশ্চিতভাবে জানানো হবে যে সেই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। আগামীকাল সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলায় আসছেন, তার মাধ্যম দিয়ে আগামী দিনে আমরা কবে এই প্রকল্প শুরু হবে তার শুভ সূচনা আমরা সেটা করব। ধন্যবাদ।